অসম্ভবকে সম্ভব করার একটি ছোট্ট দোয়ার কথা বলবো, এবং এই আমল আর এই দোয়া করলে অলৌকিকভাবে আপনি সাহায্য পাবেন। তো প্রিয় ভাই, কোনো কাজে যখন আপনি মনে করছেন যে এটা অসম্ভব, আমার দ্বারা হবে না, সব পথ সব রাস্তা আপনার বন্ধ হয়ে গিয়েছে, তো আমি প্রথমে একটি হাদিসের কথা বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয় ও বেশি ভালো, যদিও সকল মুমিনের মধ্যেই কল্যাণ বিদ্যমান। তোমার জন্য কল্যাণকর বিষয় অর্জনের জন্য তুমি সুদূর ইচ্ছা নিয়ে চেষ্টা করবে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। কখনোই দুর্বল বা হতাশ হবে না। যদি তুমি কোনো সমস্যায় নিপতিত হও, তুমি ব্যর্থ হও এবং তোমার প্রচেষ্টা আশানুরূপ ফল না পাও, তাহলে কখনোই বলবে না যে যদি আমি ওই কাজটি করতাম, যদি আমি অমুক অমুক কাজ করতাম, বরং উপরের বাক্যটি বলবে। নবীজি বলেছেন, তাই ছোট্ট দোয়া, কদারুল্লাহি ওয়ামা সা ফাআলা, কদারুল্লাহি ওয়ামা সা ফাআলা। কারণ অতীতের আফসোসমূলক যদি ধরনের বাক্যগুলো আপনি বলেন, তাহলে শয়তানের দরজা খুলে দেয়। তো আমি আপনাদেরকে এই হাদিসটি বললাম, মুসলিম শরীফ 2664। তো যখন কোনো কাজের আপনি ইচ্ছা করবেন, তখন আপনাকে যে জিনিসটা লাগবে সেটি হলো ভরসা এবং আন্তরিকতার সাথে। যখন আপনি চেষ্টা করবেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। যদি সাহায্য প্রার্থনা করতে যেয়ে আপনি কখনোই দুর্বল হতাশ হবেন না। সমস্যায় যদি পড়ে যান, ব্যর্থ হন, আপনার ফল আশানুরূপ হয় না, ক্ষতি হয়ে গিয়েছে, বিপদই আপনার ছুটে না, তো কখনোই আপনি হাল ছেড়ে দিবেন না। ভরসাটা আল্লাহর উপরই রাখবেন আর বলবেন ওই সময়তে, কদারুল্লাহি ওমা সা ফাআলা, কদারুল্লাহি ওমা সা ফাআলা। বারবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই, কখনোই বলবেন না আমি যদি ওই জায়গা না যেতাম বা ওই কাজ করতাম, না করতাম, তাহলে মনে হয় সফল হতাম, তোমার জন্য ক্ষতি হয়ে গেল। এইগুলি কথা হলো শয়তানের দরজা খুলে দেওয়ার কথা। এই কথা কখনো বলবেন না। দোয়া করছেন, চেষ্টা করছেন, প্রচেষ্টাতে থাকেন, হতাশ নিরাশ হওয়া যাবে না। আপনি যদি প্রকৃত মুমিন হন, একবারে নির্ভেজাল মুমিন হতে পারেন, তাহলে অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যাবে এই দুয়ার মাধ্যমে। কদারুল্লাহি ওমা সা ফাআলা। আর দুরূদ শরীফ পাঠ করবেন, উঠতে বসতে চলাফেরাতে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কেন জানেন? যদি আপনার দুয়ার মাধ্যমে আপনার প্রচেষ্টা থাকে, আল্লাহর প্রতি ভরসা থাকে, তাহলে যে জিনিস অসম্ভব বলে ছেড়ে দিয়েছেন, পারবো না বলছেন, সেই জিনিসই আপনি পাবেন। আর আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব নয়, সবই সম্ভব। তো দোয়া করুন, আল্লাহর প্রতি ভরসা রাখুন, ইনশাআল্লাহ আপনার যে জিনিস অসম্ভব মনে হচ্ছে সেটি সম্ভব হয়ে যাবে, অলৌকিক সাহায্য পাবেন।